ভাই কত হইছে? 1:45। Hello everyone, assalamu alaikum. It's me Shafiq Rabbi and welcome to my another brand new blog. ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকালে অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আমি বেসিক্যালি বাসা থেকে আজকে বের হয়েছি। বাইকটিকে একটু ওয়াশ দিতে হবে। ওয়াশ দেওয়ার জন্য প্রচুর ময়লা হয়েছে বৃষ্টিতে রাইড করার কারণে, কাদা বালি এবং সবকিছু মিলে বাইকটির অবস্থা দেখার মতো না। কিন্তু এখন ভাবছি ওয়েদারটা তো এরকম বেশ কয়েকদিন হয়তো থাকবে, কিন্তু এখন বাইকটিকে ওয়াশ দেওয়া কি রাইট ডিসিশন হবে নাকি রং ডিসিশন হবে সেটাই ভাবছি। একটা হেজিটেশনে পড়ে গেলাম যে অ্যাকচুয়ালি কি অ্যাকচুয়ালি পার হয়ে যাই, অ্যাকচুয়ালি আগে পার হয়ে যাই তারপর বাকি কথা হবে। তো অ্যাকচুয়ালি কি রাইট হবে নাকি রং হবে সেটা বুঝতে পারছি না। যে ওয়াশ দেওয়াটা কেমন যেন মনে হচ্ছে লস প্রজেক্ট হবে এই মুহূর্তে ওয়াশ দেওয়াটা, কারণ ওয়াশ দেওয়ার পরেই আবার সাথে সাথে ময়লা হয়ে যাবে। সো নাই দিই সেটাই মনে ভালো হবে। তার চেয়ে ভালো যেহেতু বের হয়েছে একটু এলাকায় ঘোরাফেরা করে নিই। আমার বাইকে দুইটা হর্ন লাগানো আছে, একটি হচ্ছে পপ আপ হর্ন আর একটি হচ্ছে বিপিপ হর্ন। সো আমি এখানে একটা সুইচ ইনস্টলেশন করেছি, যে সুইচটার মাধ্যমে আসলে হর্নটা সুইচ করা যায় আর কি। একটু টেস্ট করে দেখাই। এখন হচ্ছে পপ আপ, আমি যখন এটাকে এদিকে এনে দিব এখন হচ্ছে বিপিপ, এখন বাজতেছে বিপিপ। আবার মাঝখানে যদি দিই তাহলে কোনোটাই বাজবে না, যতই হর্ন দিই কোনোটাই বাজবে না। এটা অ্যাকচুয়ালি করার পিছনের রিজন হচ্ছে পুলিশের কারণে, পুলিশ সার্জেনের কারণে। এখানে অনেক গরু এনেছে, আসলে গরুর হাটে এখন যেতে হয় না। এলাকাটাই গরুর হাট হয়ে গিয়েছে। এক সময় গরুর হাটে গিয়ে গরু কিনতে হতো, কিন্তু এখনকার লোকজন গরুর হাটে গিয়ে তেমন কেউ গরু কিনে না। আর এখন আসলে গরু সেল করাটাও একটা ফ্যাশন হয়ে গিয়েছে বলে মনে হচ্ছে, একটা শৌখিনতার ব্যাপার হয়ে গিয়েছে। এক সময় না, এক সময় শুধু গরু সেল করতো ধরে নিত গরু বিয়ারীরা, আর এখন গরু সেল করে কিন্তু ভালো ভালো বংশের ছেলেবেলেরা। আর গরিব যখন গরু বিক্রি করে তখন সেটা হয়ে যায় গরু বিয়ারি। আর ধনী রিচ কেউ বা মামি ডেটের কোনো ছেলে যখন মামি ডেট আসলে হেউ করে বলছি না, জাস্ট মজার জন্যই বলছি যে যখন বড়লোক কেউ গরুর ব্যবসা করে তখন সেটা হয়ে যায় অ্যাগ্রো ফার্ম। এই যেমন এখানেও গরু সেল করা হচ্ছে। সো এ হচ্ছে ব্যাপার। তো যার কারণে দেখতে পাচ্ছি এখন গরিবের চেয়ে ধনীরাই বেশি কিন্তু গরুর বিজনেস করে, যাই দেখতে পাচ্ছি আর কি। কারণ এই বিজনেসে প্রফিট আছে এবং জাস্ট কয়েকদিনের জন্যই অনেক টাকা প্রফিট করা যায়। বিজনেসের ধরন যারা বুঝে তারা আর কি। আমার কয়েকটা ফ্রেন্ডও এই কাজ করছে, অ্যাপ্রিসিয়েট জানাই, নট ব্যাড, কোনো কাজেই ছোট নয়, ভালোই। প্রত্যেকটা কাজেই সম্মানের এবং ভালো, কোনোটাকে হে করার বা ছোট করে দেখার সুযোগ নেই। তো যার কারণে এখন গরু, ও আচ্ছা, গরু তো এখন অনলাইনেও সেল হয়, অনলাইনে গরু পারচেস করা যায়। এখন আর দরকার হয় না গরুর হাটে গিয়ে গরু কিনবে। ভাই কত হয়েছে? 1:45। 1:45 এই গরু একটা সময় কিনা হতো 50-60 হাজার, 70 হাজার এমন। এখন বাড়তে বাড়তে এমন অবস্থা হয়েছে 1:45 দিয়েও গরু নিচ্ছে, সেটাও চোখে লাগার মতো না। একসময় 1 লক্ষ টাকা অনেক টাকা ছিল, বর্তমান যুগে যদিও 1 লক্ষ টাকা তেমন কোনো টাকা না। সবার পকেট নাড়া দিলেও 1 লক্ষ টাকা বের হবে। অথবা দেখা যাবে বাসায় খুঁজতে গেলে সবার বাসায় মিনিমাম 1 লক্ষ টাকা এখন পড়েও থাকে। সো যেটা বলতেছিলাম, পপ হর্নটা আমি বেসিক্যালি যে কারণে লাগিয়েছি, সরি, দুইটা হর্ন এখানে কেন ইনস্টলেশন করেছি, অ্যাকচুয়ালি সার্জেনের জন্য। বেশ কয়েকটি ভিডিওতে দেখেছি যে সার্জেন সাহেব যখন ধরে তখন হর্নগুলো বাজিয়ে দেখে, যখন দেখে পপ আপ হর্ন লাগানো হয়েছে তখন মামলা দেওয়া হয়। সো এই কারণে আমি বেসিক্যালি ওই জায়গা থেকে সেফ হওয়ার জন্য দুটো হর্ন ইনস্টলেশন করেছি, একটা হচ্ছে বিপ বিপ আর একটা হচ্ছে পপ আপ। সো সুইচ করা যায়, যেটি খুব ইজিলি, আমার ধারণা আর কি, হয়তো আমাকে এত সহজে ধরতে পারবে না সার্জেনে। তারপরও বলা যায় না, যদি সব অন্টন করে বাজিয়ে দেখে তাহলে তো ধরাই খাবো সো এলাকা কিন্তু শান্ত হয়ে পড়ছে আস্তে আস্তে, কারণ সবাই বাড়ির দিকে চলে যাচ্ছে, যারা বাড়ি যাওয়ার।
ছুটি টুটি হয়ে যাচ্ছে, আজকের পর থেকে তো সব ছুটি মেবি, কালকে থেকে, আগামীকাল থেকেই। সো যার কারণে সবাই বাড়ির দিকে রওনা হচ্ছে বা হবে, সামনে আস্তে আস্তে আরও ফাঁকা হয়ে যাবে। সো আমি অ্যাকচুয়ালি বাইকটা কি ওয়াশ করার উদ্দেশ্যে বের হয়েছিলাম। আমি সামনে এখানে দুটি জায়গা আছে, ওই জায়গাগুলোতেই ওয়াশ করি, বাট এখন কেমন যেন মনে হচ্ছে না করাই ভালো হবে, কাল পরশু করলে ভালো হবে, আর কয়েকদিন রাইড করি। সো যার কারণে আমি চলে যাই, আবার যে দিক থেকে এসেছি ওই দিকেই চলে যাই। কারণ ওয়াশ করে শুধু শুধু টাকা নষ্ট করার মানে হয় না, কারণ আবার আমি গাড়িটা নিয়ে বের হব, যেহেতু এখন বাসায় আছি, ফ্রি আছি, প্রায় সময় বের হওয়া হবে এবং প্রায় সময় বৃষ্টিও আমাকে পাবে, ভালোবেসে সে আমাকে পাবে। সো আমার থেকেও ভালোবেসে ভিজতে হতে পারে, গাড়িটাকে নিয়ে চলাফেরা করতে হতে পারে, গাড়িও নষ্ট হতে পারে, আবার কাদাবালি হতে পারে, এই আর কি। সো যার কারণে আর রিস্ক নিচ্ছি না, যার কারণে আর ওয়াশের দিকে যাচ্ছি না। গলিগুলোতে আসলে রাইড করতে অনেক বেশি ভয় লাগে। এই গরুটা একটু আগে আমি দেখেছি, যে জিজ্ঞেস করেছি 1,45,000, খারাপ না কিন্তু ভালোই আছে, ভালোই করেছে। ভয় লাগে পিছনে লাথি হাতি মারবে নাকি। পোলাপাইন কি দৌড়া দৌড়াইতেছে গরু দেখার জন্য। আসলে গলিগালিতে গাড়ি চালাতে অনেক ভয় লাগে, কোন সময় গাড়ি চলে আসে, বাচ্চারা দৌড় দেয়, কে চলে আসে, তাই এতবার হর্ন বাজাতে হচ্ছে। নয়তো এত হর্ন বাজানো ঠিক না, এতে ডিস্টার্ব হয়, কিন্তু কিছু তো করার নাই, অ্যাক্সিডেন্ট থেকে বা বিপদ থেকে তো বাঁচতে হবে, তাই করা। গিয়ার শিফটটা এত হার্ড, মানে খুব প্রেশার ক্রিয়েট করে গিয়ার শিফট করতে হচ্ছে। তবে প্রথম যেদিন বাইকটি পারচেস করেছি সেদিন আরও বেশি হার্ড ছিল মনে হয়েছিল, এখন একটু একটু ইউজ টু হচ্ছি, যার কারণে কিছুটা সফটনেস কাজ করছে, এই আর কি। আস্তে আস্তে আরও হয়ে যাবে, আর না হলে কিছু একটা করতে হবে সফট করার জন্য আর কি। আসলে তো এত হার্ড গিয়ার দিয়ে গাড়ি চালাতে অভ্যস্ত নই আমি, আমার লাগবে খুব সফট, এবং ফার্স্ট সুইচ করবে গিয়ার, এমনটাই দরকার আমার। মসজিদ থেকে সবাই বের হয়েছে, গাড়ি ওয়াশ করতে বের হয়ে একেবারে এলাকাটা ঘোরা হয়ে গেল, দেখা হয়ে গেল। আসলে এলাকায় তেমন ঘোরাফেরা হয় না, এত ব্যস্ত থাকি কাজকর্ম নিয়ে, সব কিছু নিয়ে, শুধু অফিস টু হোম, হোম টু অফিস, এতটুকুই থাকি। তো আজকে একটু ঘোরা হলো, এই কয়েকদিন, বেশ কয়েকদিন ঘোরাই হবে। সো আমি এলাকাটা ঘোরা শেষ হলে বাসার দিকে চলে যাব। এলাকার রাস্তায় পিচ্ছি পোলাবেন বেশি বাড়ি গেছে, চুলি ওদের মধ্যে একটা আমেজ কাজ করতেছে, এই ইয়াকে নিয়ে, কোরবানকে নিয়ে, সবাই গরু কিনতেছে, সেগুলো দেখতেছে। বেসিক্যালি এই কারণেই ছোটোবেলায় আসলে আমাদেরও এমন একটা আমেজ ছিল, এবং খুব বেশি এক্সাইটেড থাকতাম গরু বাজারে যাওয়ার জন্য, অনেক কান্নাকাটি করতাম গরু বাজারে নিয়ে যাওয়ার জন্য, বাট তারপরেও নিয়ে যেত না ছোটো বলে, এবং অ্যাক্সিডেন্ট করব বা কোনো একটা ঘটনা ঘটতে পারে যার কারণে নিত না। তাই এলাকায় এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকতাম এবং সবার গরু যে নিত সেটাকে দেখতাম। এখনকার পোলাপাইনের যদিও এই হ্যাবিটটা খুবই কম, আহ, অল্প কিছু পোলাপাইনে এমন করতেছে, কারণ এখনকার ছেলেপেলেগুলো তো বাসা থেকে তেমন বের হতে দেওয়া হয় না, যার কারণে তারা এই সুযোগটা পায় না, ব্যালকনি থেকে, জানালা থেকে দাঁড়িয়ে দেখে, এই আর কি। প্রত্যেকটা গলিতে, প্রত্যেকটা এলাকায় অনেক মানুষজন দেখা যাচ্ছে, অনেক ছোট ছোট বাচ্চা টাচ্চা সব কিছু দেখা যাচ্ছে, এই আর কি। তো আমি আস্তে আস্তে কিন্তু আমার বাসার দিকে চলে আসছি কথা বলতে বলতে, এবং এলাকাটা মোটামুটি ঘুরে দেখা হলো, পুরোটা দেখা হয় নাই। আমি ডানে দিয়েও আমার বাসায় যাওয়া যায়, ডানে দিয়ে না গিয়ে বাম দিয়ে যাই, আর একটু ঘুরে যাই, তাহলে অবস্থাটা বোঝা যাবে যে কোথায় কোথায় কি হচ্ছে না হচ্ছে, একটু ঘুরেই যাই। যেভাবে ডাক দিল ছেলেটা। যাক, আস্তে আস্তে আমি আমার বাসার দিকে চলে এসেছি, তাহলে ভিডিও তো সমাপ্ত করতে হচ্ছে, যেহেতু বাসায় ঢুকে যাব, আর বাইরে থাকবো না, আবার সন্ধ্যার পরে বের হতে পারি। এখন বাসায় চলে যাব, একটু রেস্ট করতে হবে, চা নাস্তা করতে হবে। সো এই মুহূর্তে আমি এখান থেকেই আমার ব্লগ থেকে বিদায় নিচ্ছি। সো ভিউয়ার্স, দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।
এবং নেক্সট কি ভিডিও নিয়ে আসতে পারি সেটা নিয়ে আমিও ভাবছি, আপনারা জানাবেন, চেষ্টা করব নতুন কোনো ভিডিও নিয়ে আসতে। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।